الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا كلا. وقال الله سبحانه وتعالى في موضع آخر يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون. وقال الله سبحانه وتعالى وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة عرلا. রওয়াহুল বুখারী। সমস্ত প্রশংসা ও গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অঞ্চলে এসে মরহুম আসমত আলী হোসেন আলী মোল্লা সাহেবের বাড়িতে এসে বসার জন্য তৌফিক দান করেছেন এবং কিছু আলোচকদের মুখ থেকে শ্রবণ করা এবং শোনার জন্য তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলেই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যেহেতু খুবই অল্প সময়ে কিছু আলোচনা করার জন্য তিনি আমাকে অনুরোধ করেছেন, অতএব খুব অল্প সময়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমার আলোচনা চলাকালীন সময়ে আশেপাশ থেকে কথা বলবে, এটা আমি মেনে নিতে পারি না, কোনোদিন পারিনি। দয়া করে যারা পর্দার আড়ালে আছেন মা ও বোনদেরকে অনুরোধ করছি, দয়া করে কথা বলা বন্ধ করুন। সমস্ত কাজকে পরিত্যাগ করে নিজ নিজ জায়গায় বসে পড়ুন। আলোচনা ইনশাআল্লাহ আপনার জন্য উপকারী হবে বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। দয়া করে আপনি কথা বলে আমাদের আলোচনাকে মনোযোগ নষ্ট করবেন না, এটা আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকলো। আচ্ছা বলেন তো, আমরা সবাই কি মৃত্যুবরণ করব, নাকি শুধু হোসেন আলী মোল্লা মরে গেছে তার পর্যন্তই শেষ, আর কেউ মৃত্যুবরণ করবে না? একটু আগেই একটা ফেসবুকে পোস্ট দেখলাম, একজন পুলিশ, সে ছুটি পেয়েছে, ছুটি নিয়েছে, তার বাচ্চা হবে, তার স্ত্রীর বাচ্চা হবে, হাসপাতালে যাচ্ছে, বাচ্চা হবে, হাসপাতালে যাচ্ছে, আল্লাহ তাআলা তাকে পৌঁছানোর সুযোগ দেননি। ওইদিকে বাচ্চা ডেলিভারি হচ্ছে আর এইদিকে রাস্তায় পুলিশ অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ঈদের আগে আমরা দেখেছি যে তিন ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেল, এক হোন্ডায় অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এক পরিবারের আপন তিন ভাই, তারা চার ভাই ছিল, এক ভাই আগেই মারা গিয়েছে পানিতে পড়ে, মানে তাদের আর ভাই বলতে কেউ নাই। এটাই দুনিয়ার খেলা, কেউ আগে যাবে কেউ পরে যাবে, এ কথাই চূড়ান্ত। এখন আমরা যে এখনো পর্যন্ত বেঁচে আছি, এর মানে হলো আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদেরকে সুযোগ দিয়েছেন যাতে করে আমরা নিজেদের জীবনকে সংশোধন করে ইসলাম অনুযায়ী চলতে পারি, ঠিক কিনা? আমি এখানে এখন বসে আছি, এখান থেকে উঠতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? তাহলে আপনার মনে হয় গ্যারান্টি আছে? একটা ভিডিও দেখলাম কিছুদিন আগে, একজন বক্তা কথা বলছেন,
কথা বলতে বলতে হঠাৎ করে গলায় কেমন যেন তার কাশ চলে এসেছে। এরপরে পানি আনা হলো, অতঃপর পানি পান করলো। এই বক্তা আলোচনাকালীন সময়ে তার এরকম খুশকি চলে আসলো, পানি পান করলো। তারপর থেকে নিয়ে এখনো পর্যন্ত আর সে কথা বলতে পারে না। জবানের মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সুতরাং আজকে আমরা আলোচনা করব মৃত্যুর পরে আমাদের কি হবে, হাসরের মাঠ, বিচারের মাঠ, এই নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমার আলোচনাকে ইতি টানব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে বসে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এই পৃথিবী এক সময় ধ্বংস হবে। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে রেখেছেন, যেটা বুখারী মুসলিমের বর্ণনা সহ একাধিক বর্ণনায় পাওয়া যায়। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলেছেন, ইসরাফিল তুমি রেডি থাকো, আমি তোমাকে আদেশ করব, তখন তুমি ফুৎকার দেবে। ইসরাফিল আলাইহিস সালাম সেই দিন থেকে তার সিংহার এক মাথা মুখের ভিতরে এইভাবে দিয়েছেন, আর এক মাথায় গোটা পৃথিবী সহ আসমান ও জমিন লাগিয়ে দেওয়া আছে। আল্লাহর দিকে তাকিয়ে আছে, কান দুটি খাড়া আছে, হাদিসের বর্ণনায় কান দুটি খাড়া আছে, আল্লাহর দিকে তাকিয়ে আছে। কখন আল্লাহ বলবেন ইসরাফিল ফুৎকার দাও, তখন ফুৎকার দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা নামলের 87 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর ফাফাজিআ মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, তখন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বেহুশ হয়ে পড়ে যাবে, তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ব্যতীত। তারা ব্যতীত মানে তারা হলো কিছু সংখ্যক ফেরেশতা থাকবে যারা বেহুশ হয়ে পড়বে না, আবার কিছু সংখ্যক ফেরেশতা থাকবে তারা বেহুশ হয়ে পড়বে। কিন্তু সমস্ত মানুষই সেই দিন বেহুশ হয়ে পড়বে। গর্ভবতী মা সেই দিন তার বাচ্চাকে প্রসব করবে, অথচ সে জানতে পারবে না যে তার বাচ্চা কখন প্রসব হয়ে গিয়েছে। এরপর ইসরাফিল আলাইহিস সালামকে আবার বলবে, ইসরাফিল আবার ফুৎকার মারো। বিশুদ্ধ মত অনুযায়ী দুটি ফুৎকার মারা হবে, জয়ীফ হাদিস অনুযায়ী আরেকটা ফুৎকার মারার কথা পাওয়া যায়। তবে বিশুদ্ধ মত অনুযায়ী দ্বিতীয় ফুৎকারে তামাম আসমান জমিন ধ্বনিত তুলার ন্যায় উঠতে থাকবে, পাহাড়গুলো ধ্বনিত তুলার ন্যায় উঠতে থাকবে। আসমান ফেটে চৌচির হয়ে যাবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে। জমিনের মধ্যে যে সমস্ত জায়গায় পানি ছিল, এই আটলান্টিক মহাসাগর বলেন আর উপসাগর বলেন, এই সব জায়গায় দ্বিতীয় ফুৎকারের কারণে সব জায়গায় এই পানিকে আল্লাহ তাআলা আগুনে রূপান্তরিত করে দেবেন। এই পানিতে আল্লাহ তাআলা আগুন ধরিয়ে দিবেন। পানির মধ্যে তখন আগুন ধাউ ধাউ করে জ্বলবে। মানুষগুলো তখন মৃত্যুবরণ করবে। আসমান এবং জমিনের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা সেই দিন মানুষকে উঠাবেন। এই জমিনকে সেদিন সমতল ভূমি করা হবে। আজকের মতো এই গোলাকৃতি করা হবে না, একদম রুটির মতো সাদা এবং লাল বর্ণের রুটির আকৃতিতে এই পৃথিবীটাকে সমতল করে দেওয়া হবে। যেরকম চরের মধ্যে সাধারণত ঘাস গজায়, নতুন ঘাস তার মাথাকে গজিয়ে বের করে দেয়, ঠিক তদ্রূপভাবে মানুষগুলো সেই দিন কবর ফেরে বের হয়ে যাবে এবং মানুষগুলো সেই দিন বলতে থাকবে, মা লাহা, কি হলো আজকে, এতদিন কোথায় ছিলাম, এখনই বা কি হলো। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে সর্বনাশ, এখন কি হলো। মানুষ কবর ফিরে উঠবে, আর ওই দিনে ওই দিকে পেছন দিকে সাগরের মধ্যে আগুনকে ধরিয়ে দেওয়া আছে। এই আগুন মানুষদেরকে তাড়িয়ে নিয়ে যাবে, বিচারের ময়দান পর্যন্ত নিয়ে পৌঁছে দিবে। সেই দিন মানুষ বড় ভয়াবহ অবস্থায় থাকবে। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহিদুল কাহ্হার নাম ধারণ করবে। সেদিন আল্লাহ আপনার প্রতি কিঞ্চিত পরিমাণ দয়ার পরবশ হয়ে আপনার প্রতি অনুগ্রহ করবেন না। তিনি তার বিচারকে পুঙ্খানুপুঙ্খ করবেন, ইনসাফের সাথে পরিপূর্ণ ন্যায় বিচার করবেন। কারো প্রতি কোনো রকমের জুলুম করা হবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন থাকবেন ওয়াহিদুল কাহ্হার, একক অদ্বিতীয় রাজত্বের মালিক হয়ে সেই দিন বিচারের আসন অলঙ্কিত করবে। মানুষগুলো সব সেই দিন দৌড়াতে থাকবে, সমস্ত আসমান এবং জমিন ভাস করা থাকবে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে, ইয়াকবিদুল্লাহু আরদা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনিহি। মানুষেরা যেরকম রুটিকে ভাস করে, আল্লাহ তাআলা এই পৃথিবীকে সেই দিন ভাস করবেন, চন্দ্র এবং সূর্যকে ভাস করবেন, আসমান এবং জমিনকে ভাস করবেন। ভাস করার পর তার ডান হাতের মধ্যে রাখবেন, এরপরে বলবেন, আনাল মালিকু আইনা মুলুকিল আরদি, আমি হলাম জমিনের বাদশা, আমি হলাম আসমানের বাদশা, আমি হলাম রাজা ধীরাজ। আমার চেয়ে বড় আর কোনো রাজা নেই, আমার চেয়ে বড় কোনো আর কোনো ক্ষমতাশীল নেই, আমার চেয়ে আর কোনো দাপটশালী কোনো কিছু নেই। আমি হলাম রাজাধিরাজ, আমি হলাম আল্লাহ। এ কথা আল্লাহ তাআলা সেদিন বলবে। মানুষ আজকে সামান্য কিঞ্চিত পরিমাণ এই রাজত্ব পেয়ে তার কোরআনের শাসন দিয়ে দেশ পরিচালনা করতে সাহস পায় না, করে না। এবং যারা কোরআনের শাসন চায় তাদেরকে তারা জেলখানায় আবদ্ধ করে, তাদের প্রতি তারা মামলা হামলা করে, কত কিছু করে এই সামান্য কিঞ্চিত পরিমাণ এই দুনিয়ার রাজত্ব পেয়ে। অথচ এই সামাম পৃথিবী সহ, পৃথিবী মানে পৃথিবী কাকে বলে? সেদিন দেখলাম বিমান থেকে এই পৃথিবীর ছবি উঠিয়েছে, তাতে দেখা গিয়েছে সামান্য ছোট্ট একটা মার্বেল, যা আমাদের ব্যারিংয়ের মধ্যে বল থাকে, মডবেলও নয়, বাচ্চারা যে মডবেল খেলে এটা নয়, তার চেয়ে ছোট ব্যারিংয়ের ভিতরে যে ছোট্ট একটা বল থাকে, এই বলের মতো দেখা যাচ্ছে গোটা পৃথিবী। এই এত বড় বিশাল পৃথিবী বিমান থেকে ছবি উঠিয়েছে বিজ্ঞানীরা, অথচ সেই পৃথিবীতে একটা ছোট্ট বলের মতো দেখা যাচ্ছে। আর এই পৃথিবীর কিঞ্চিত পরিমাণ রাজত্ব পেয়ে তারা আল্লাহকে ভুলে গিয়েছে, মানুষকে ভুলে গিয়েছে, তারা আলেমদের প্রতি জুলুম করছে, তারা আলেমদের প্রতি অন্যায় করছে। আর আল্লাহ এই পৃথিবীকে এমনভাবে ভাস করবেন, ভাস করে করে তার হাতের মধ্যে রেখে বলবেন, আমি হলাম আল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিমের বর্ণনায়, আল্লাহ তাআলা সমগ্র জমিনকে ভাস করে এক হাতের মধ্যে রাখবেন, এক হাতের আঙ্গুলের মাথায় রাখবেন সমস্ত আকাশ, আর এক হাতের আঙ্গুলের মাথায় রাখবেন সমস্ত জমিন, আর এক হাতের আঙ্গুলের মাথায় রাখবেন গাছপালা, আর এক হাতের আঙ্গুলের মাথায় রাখবেন পানি ও কাদামাটি, আর এক হাতের আঙ্গুলের মাথায় রাখবেন সমস্ত সৃষ্টিজীব, হাঁস গরু ছাগল যা আছে সব। এরপরে তিনি নাচাতে থাকবেন, এরপরে বলবেন, আনাল মালিকু আনা মুলুকুল আরদি আনাল্লাহ, আমি হলাম রাজাধিরাজ, আমি হলাম রাজাধিরাজ, দুনিয়ার বাদশারা কোথায়? আমি হলাম আল্লাহ। এ হলো আল্লাহ। আল্লাহ যে কত বড়, আমরা যে বলি আল্লাহু আকবার, এর মানে জানেন? আল্লাহ সবচেয়ে বড়, তার চেয়ে বড় আর কিছু নাই। আসমান তার চেয়ে বড় নয়, আরশ তার চেয়ে বড় নয়, কুরসি তার চেয়ে বড় নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসিতে বলেছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন, এই আসমান এবং জমিন আল্লাহর এই কুরসি, চেয়ারের নিচে এরকম আল্লাহর কুরসি আসমান জমিনকে বেষ্টনী দিয়ে আছে, চতুর্দিক থেকে আঁকড়ে ধরে আছে, তার উপরে হলো আল্লাহর আরশ। তাহলে আল্লাহ কত বড়! শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শামসু ইয়াউমাল কিয়ামাতি মুকাওয়িরান, সেই দিন বিচারের ময়দানে চন্দ্র এবং সূর্যকে আল্লাহ তাআলা দড়ির মতো পাকিয়ে দিবেন। যেরকম আমরা পাট দিয়ে দড়ি পাকাই, ঠিক তদ্রূপভাবে আসমান এবং চন্দ্রকে এরকম দড়ির মতো পাকিয়ে দিবেন। সমস্ত মানুষেরা বিচারের ময়দানে উপস্থিত থাকবে। মানুষের সামনে আল্লাহ তাআলা আসমান, এই চন্দ্র এবং সূর্যকে দড়ির মতো পাকিয়ে দিবেন। এরপরে আল্লাহ তাআলা এটা বুঝিয়ে দিবেন, তোমরা যারা চন্দ্রের পূজা করতে, তোমরা যারা সূর্যের পূজা করতে, দেখো তোমাদের এই রব চন্দ্র, তোমাদের এই রব সূর্য, আজকে আমি তার কি দশা করেছি, তার কি হাল করেছি। মানুষেরা চন্দ্রের পূজা করে না, সূর্যের পূজা করে না, অথচ আল্লাহ বলেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, খবরদার তোমরা চন্দ্র এবং সূর্যকে সিজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী
খলাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, বরং তোমরা এই চন্দ্র এবং সূর্যের সৃষ্টিকর্তা, এই সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকর্তা আল্লাহকে তোমরা সিজদা করো। স্পষ্ট আয়াত। এরপরেও কিছু মানুষ মাজারে সিজদা করে না, মানুষকে সিজদা করে না। এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেনি? তা আল্লাহ তো বলেছেন আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদেরকে তোমরা সিজদা করবে না, যিনি সৃষ্টি করেছেন এই সৃষ্টিকর্তাকে তোমরা সিজদা করো। বলছিলাম সেদিন মানুষেরা হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। মানুষ কি অবস্থায় উঠবে? বুখারী মুসলিমের বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান উরলান, সেই দিন বিচারের ময়দানে মানুষেরা উঠবে খালি পায়ে, নগ্ন অবস্থায়, খাতনাবিহীন। সেদিন কোনো মানুষের পায়ে জুতা পরিধান করা থাকবে না। এই জমিন হবে তামার জমিন, জমিন হবে সমতল, তামা হবে সাদা এবং লাল বর্ণের। সূর্য থাকবে সেই দিন 1 মাইল উপরে। মানুষেরা সেদিন খালি পায়ে উঠবে, তার কোনো খাতনা দেওয়া থাকবে না, তার শরীরে কোনো পরনে কোনো কাপড় থাকবে না। নারী এবং পুরুষ, বক্তা এবং শ্রোতা, নাস্তিক ও আস্তিক, আলেম ও জালেম, নেতা ও নেত্রী, নারী ও পুরুষ, ছোট ও বড়, সকলেই সেই দিন উলঙ্গ অবস্থায় থাকবে। কোনো ব্যক্তির পরনে কাপড় থাকবে না, এমনকি নবী ও রাসূলের পরনে সেদিন কাপড় থাকবে না। সকল মানুষ সেদিন উলঙ্গ অবস্থায় উঠবে। এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, আপনি বলেন কি নারী এবং পুরুষ একত্রিত অবস্থায় হাসরের ময়দানে তারা উঠবে, তাদের পরনে কোনো কাপড় থাকবে না। ইয়ানজুরু আইমানা মিনহু ইয়ানজুরু আশআমা মিনহু, তাহলে কি তারা ওই মহিলাদের দিকে তাকাবে না? পুরুষ কি মহিলার দিকে তাকাবে না? মহিলা কি পুরুষের দিকে তাকাবে না? একজন আরেকজনের দিকে কি তাকাবে না? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা, আল আমরু মিন আশাদ্দু আইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, তুমি যা ভাবছো বিষয়টা তা নয়। সেই দিন মানুষের কঠিন পরিস্থিতি হয়ে যাবে, তার ভয়াবহতা এত বেড়ে যাবে, ওই দিন মানুষ কল্পনাই করতে পারবে না যে তার পাশের লোকটা উলঙ্গ আছে না তার কাপড় পরা আছে, এমনকি তার নিজের পরিধানে কাপড় আছে নাকি তাকে উলঙ্গ অবস্থায় উঠানো হয়েছে, এই খেয়াল তার থাকবে না। তাহলে মানুষ কতটা কঠিন অবস্থায় থাকবে। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরিধান করানো হবে, এরপর অন্যান্য নবী ও রাসূলদেরকে কাপড় পরিধান করানো হবে, সম্মান দেওয়া হবে, অতঃপর মুমিন মুসলিমদেরকে কাপড় পরিধান করানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 124 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা এই কোরআনুল কারীম বাড়িতে ফেলে রেখেছে, কখনো পড়ে দেখেনি এখানে কি আছে, কি বলা আছে, কি নিষেধ আছে, তারা এটা কখনো খুঁজে দেখেনি, এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা সেই দিন উঠাবেন। নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, সেই দিন তাদেরকে অন্ধ করে উঠাবেন। সেই দিন মানুষ অন্ধ করে উঠবে, 2 চোখে দেখতে পাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন কিছু মানুষকে আলা বুজুহিহিম উমিয়া ওয়া বুকমা, সূরা বানী ইসরাঈল 97 নম্বর আয়াতে বলেছেন, সেই দিন কিছু মানুষকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন এবং তাকে কানে শুনতে দেওয়া হবে না, বোবা থাকবে, সে মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। এমতো অবস্থায় ওই ব্যক্তিকে বিচারের ময়দানে উঠানো হবে, পেছনে থাকবে আগুন, তাকে ধাওয়া করতে থাকবে। কিছু মানুষ সেদিন দৌড়ে যাবে, কিছু মানুষ সেই দিন মুখ দিয়ে চলবে। মুখ দিয়ে চলা বোঝেন? এই যে ঠোঁট আছে না, ঠোঁট, তার পা থাকবে উপরের দিকে, হাত থাকবে নিচের দিকে, কিন্তু হাত দিয়ে সে হাঁটতে পারবে না। কিছু দুষ্ট গোলান আছে না, হাতে ভর করে উল্টা দিকে প্র্যাকটিস করে হাঁটে না, সেই দিন হাত দিয়ে তাকে হাঁটার ক্ষমতা দেওয়া হবে না, মুখ দিয়ে সে হাঁটবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বলল, কাইফা ইউহশারুল কাফির আলা ওয়াজহি ইয়াউমাল কিয়ামাহ, সেই দিন বিচারের মাঠে মানুষগণ কিভাবে মুখ দিয়ে হাঁটবেন, আল্লাহ তাআলা কিভাবে মানুষকে মুখ দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে বিচারের ময়দানে সেই দিকে উপস্থিত করাবেন, এটা আমার বুঝে আসে না। আল্লাহর নবী, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দিন। এবার আল্লাহর নবী বলছেন, শোনো,
আলাইসাল্লাযী আমশাহু ফিদ দুনিয়া কাদিরান আলা রিজলাইনি আলা আইয়ামশিহি আলা ওয়াজহিহি। শোনো, যেই মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তার দুই পায়ের মাধ্যমে চলাতে সক্ষম, ওই আল্লাহ তাআলা তাকে বিচারের ময়দানে মুখ দিয়েও চলাতে সক্ষম নয়? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সেদিন মানুষকে মুখ দিয়ে চলাবেন, চলাতে বাধ্য করাবেন। ওই যে পেছনে আগুন আছে, না হলে যে আগুনে জ্বলবে, এই জন্য মানুষগুলো চলবে। মুমিন বান্দা সেদিন বিদ্যুতের গতিতে বিচারের ময়দানে উপস্থিত হবে। যারা একটু ভালো মানুষ তাদের একটু গতি ভালো হবে, যারা যত নিম্নমানের তাদের গতি তত নিম্নমানের হবে। আমল অনুযায়ী তার গতি হবে বিচারের ময়দানে যাওয়া। তবে সেই দিন মানুষ চোখে দেখবে না, কানে শুনবে না। আল্লাহ বলছেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিম উময়া ওয়া বুকমা ওয়া সুম্মা। সেদিন তারা থাকবে বোবা, অন্ধ, তারা চোখে দেখবে না। এবার ওই ব্যক্তি বলবে, রব্বি লিমা হাশারতানি আমা, ওহে আমার রব। কয়েল নাই, মশাই কামড়াতেছে। যদি কয়েল যদি থাকে একটু কয়েলের ব্যবস্থা করে কয়েল দাও, কয়েল। সেই দিন মানুষগুলো বলবে, রব্বি, ওহে আমার রব, লিমা হাশারতানি আমা, কি কারণে আজকে আমাকে অন্ধ করে উঠানো হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে থাকতে চোখে দেখতাম, আমি তো চোখে দেখেই সব কাজকর্ম করতাম, আমি তো দুনিয়াতে সব কিছু দেখেছি, আজকে কেন আমাকে অন্ধ করে উঠানো হলো? এবার আল্লাহ তাআলা বলবে যে তোমাকে তো আগেই বলা হয়েছিল, তুমি যদি কোরআন ভুলে যাও, তুমি যদি কোরআনের আইন না চাও, তুমি যদি কোরআন অনুযায়ী জীবন যাপন না করো, তুমি যদি কোরআন অনুযায়ী তোমার রাষ্ট্র পরিচালনা না করো, তুমি যদি কোরআন অনুযায়ী তোমার ব্যক্তিগত জীবন পরিচালনা না করো, তুমি যদি কোরআন অনুযায়ী তোমার সমাজ পরিচালনা না করো, তাহলে তোমাকে অন্ধ করে উঠানো হবে। এটা তো তোমাকে আগেই বলে দেওয়া হয়েছিল, তুমি কোরআন থেকে গাফেল ছিলে, তাই তোমাকে আমি অন্ধ করে উঠিয়েছি। তার মানে বোঝা যায় একদল মানুষ অন্ধ করে উঠবে, একদল মানুষকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠিয়ে তাকে বিচারের ময়দানে উঠিয়ে নেওয়া হবে। শুনুন, মিকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনু মিনহুম কামিকদারি মাইল। ওই যে একটু আগে বলেছিলাম চন্দ্র এবং সূর্যকে দড়ির মতো পেঁচিয়ে দেওয়া হয়েছে, এই চন্দ্র এবং সূর্যের প্যাঁচকে আল্লাহ তাআলা এবার ছাড়িয়ে দেবেন। ছাড়িয়ে দিয়ে সূর্যটাকে সেই দিন 1 মাইল উপরে স্থাপন করে দিবেন। এরপর সূর্যকে বলা হবে, সূর্য, তোমার ভিতরে যতটুকু তাপ আছে সম্পূর্ণ তাপ তুমি দিতে থাকো। এই তাপ দিয়ে এই তামার জমিনকে তুমি উত্তাপ করে তোলো। তখন আল্লাহ তাআলার আদেশে সূর্য 1 মাইল উপর থেকে তাপ দিতে থাকবে। তবে আমরা এতদিন শুনেছি আদাত উপরে সূর্য থাকবে, এই মর্মে যে হাদিসটি এসেছে এই হাদিস বিশুদ্ধ নয়, গ্রহণযোগ্য নয়। সূর্য থাকবে 1 মাইল উপরে, এই হাদিস বিশুদ্ধ। তবে অন্য বর্ণনায় পাওয়া যায় চোখ থেকে ভুরু যতটুকু দূরত্ব ততটুকু দূরত্বে থাকবে সূর্য। আল্লাহু আলাম, আল্লাহ কিভাবে সূর্যটাকে মানুষের উপরে রাখবে। তবে সূর্য মানুষের উপরে থাকবে এবং সূর্যর থাকবে ভয়াবহ তেজ, মানুষেরা সেই দিন ঘামতে থাকবে। মানুষ তার পাপের কারণে তার শরীর থেকে ঘাম হবে, তার পাপ যদি বেশি হয় তাহলে ওই ব্যক্তি ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, সাঁতার কাটতে থাকবে। তার পাপ যদি আরেকটু কম হয় তাহলে তার পাপ অনুযায়ী তার ঘামের মধ্যে থাকবে, তার ঘাম থাকবে গলা পর্যন্ত। তার পাপ যদি আরও কম হয় তাহলে তার পাপ থাকবে, ঘাম থাকবে কোমর পর্যন্ত। আরও যদি কম হয় তাহলে তার ঘাম থাকবে হাঁটু পর্যন্ত। আরও যদি কম হয় তাহলে তার পাপ থাকবে গিরা পর্যন্ত। তবে পাপ থাকলে তাকে ঘামের মধ্যে থাকতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। তবে 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দেবে, তাদেরকে আল্লাহ তাআলা ওই সূর্যের তাপ দিবে না, তারা ওইখানে তারা ঘামবে না, ঘামের মধ্যে থাকবে না। এই 7 শ্রেণীর খবর আপনারা জানেন, সুতরাং আমি ওই দিকে যাচ্ছি না, যেহেতু সময় খুবই কম। বিচারের ময়দানে সূর্য তাপ দিতে থাকবে, পায়ে কোনো স্যান্ডেল নাই, পরনে কাপড় নাই। আবার এই দিকে ঘামের মধ্যে মানুষগুলো হাবুডুবু খাচ্ছে, কোমর পর্যন্ত আছে। উত্তাপের কারণে এই ঘাম একেবারে টকবক করে ফুটতে থাকবে। যেমন আপনার বাড়িতে উনুনে চুলাতে
পানি গরম করলে পানি টকবক করে ফুটতে থাকবে, ঠিক তদরূপভাবে এরকম মানুষের ঘামের মধ্যে এখানে টকবক করে ফুটতে থাকবে। যতটুকু অংশ দেহের যতটুকু অংশ তার ঘামের ভিতরে থাকবে ততটুকু অংশ বুনা বুনা হয়ে যাবে, আর তার কারণে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। বলেন আপনি এটা সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন? কারা কারা সহ্য করতে পারবেন হাত তোলেন তো। সহ্য করতে পারবো না, না বুঝে হাত তুলেছে। শোনেন, এই ভয়াবহ অবস্থা, কঠিন পরিস্থিতি কোনো মানুষ সহ্য করতে পারবে না। এর থেকে বাঁচার পথ আছে, যদি সময় থাকে ইনশাআল্লাহ আমরা পথ বাতলিয়ে দেবো ইনশাআল্লাহ। এমতো অবস্থায় মানুষেরা সব আল্লাহ তাআলার নিকটে বিচারের ময়দানে উপস্থিত হয়ে যাবে। সূর্য তাপ দিতে থাকবে, মুমিন ব্যক্তির বিচার হবে। আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিকে ডাক দিয়ে নিয়ে আসবে, ওহে আব্দুর রহমান, আব্দুল করিম, তুমি চলে আসো, তোমার বিচার করা হবে। সেই দিন যারা মানুষের দোষ ত্রুটিকে গোপন করে রাখত তাদের বিচার হবে একেবারেই সংক্ষিপ্ত, এবং এই মুমিন ব্যক্তির বিচার এমনভাবে হবে, আল্লাহ তাআলা তাকে তার কাছে নিয়ে আসবে, তার ডানার নিচে নিয়ে আসবে, মানুষের অন্তরাল করে দিবে। হাজার কোটি মানুষ বিচারের ময়দানে থাকবে। ওই বিচারের ময়দান থেকে ওই মুমিন ব্যক্তিকে ডাক দিয়ে নিয়ে আল্লাহ তাআলা সকলের আড়ালে নিয়ে চলে আসবে। এরপর বলবে, আব্দুল করিম, আব্দুর রহিম, তুমি গভীর রাতে এই পাপ কাজটা করেছো, তুমি কি ওই পাপ কাজ করেছো? এখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি এটা করেছি। আবার বলবে, তাহলে ওই পাপ কাজটা কি তুমি করেছো? আবার সে বলবে, আল্লাহ আমি করেছি। তাহলে ওই পাপ কাজ করেছো? বলবে, আল্লাহ আমি করেছি। তখন ওই ব্যক্তি ভাবতে থাকবে, আল্লাহ যেহেতু আমার সব পাপ কাজের খবর জানেন, সুতরাং আমার আর কোনো রক্ষা নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, শোনো, তুমি যে মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে, তুমি যে মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করতে না, তুমি যে মানুষের দোষ ত্রুটি চর্চা করতে না, মানুষের দোষ ত্রুটি জানার পরেও তুমি গোপন রাখতে, তাই তোমাকে আমি সকল মানুষের অন্তরাল থেকে নিয়ে এসে তোমার দোষ ত্রুটি মানুষের কাছ থেকে গোপন রেখেছি। যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। মানুষ বুঝতেই পারবে না তোমার কি পাপ আছে নেই, তোমার কোনো পাপ আছে কিনা মানুষ এটা জানতে পারবে না। তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তোমার আমলনামা ডান হাতে দিয়ে দিলাম, তুমি চলে যাও। এবার ওই ব্যক্তি আমলনামা ডান হাতে নিয়ে সেদিন উৎফুল্লের সাথে আল্লাহর ডানার থেকে নিচ থেকে বের হয়ে আসবে, আর বলবে, এই দেখুন আল্লাহ আমার সাথে কিরূপ আচরণ করেছে, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছে। এই হলো মুমিন ব্যক্তির বিচার। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেরের বিচার কেমন হবে? মা মিনকুম মিন আহাদিন সায়ুকাল্লিমু রাব্বাহু, সেই দিন বিচারের ময়দানে আল্লাহ তাআলা সরাসরি বিচার করবেন। প্রথমে যিনি আলোচনা করেছেন তিনি হয়তো কথাগুলো বলেছেন যে সেই দিন মানুষ কোনো কথা বলবে না, নো টক, কোনো সাউন্ড নেই, কেবল আল্লাহ সাউন্ড করবে। আর ওই ব্যক্তি কথা বলবে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিচার কার্য করার জন্য নিয়ে আসবে। আর সমস্ত মানুষ সেই দিন মনে মনে বলতে থাকবে, নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করে বলার ক্ষমতা তার থাকবে না। কেননা সেই দিন আল্লাহ এবং বান্দা কথা বলবে, আল্লাহ এবং ওই বান্দা কথা বলবে যেই বান্দার বিচার আল্লাহ তাআলা করবে। মা মিনকুম মিন আহাদিন সায়ুকাল্লিমু রাব্বাহু, আল্লাহ সামনাসামনি বসে থাকবে, বান্দা সামনাসামনি থাকবে, বান্দার সাথে আল্লাহ সরাসরি কথা বলবে। লাইসা বাইনাহু তরজুমান, বান্দার কথাকে, আল্লাহর কথাকে বান্দাকে বুঝিয়ে দেওয়ার জন্যে কোনো দোভাষী তর্জমাকারী থাকবে না। আজকে যেমন আমি আরবি বলে তর্জমা করে বাংলায় বুঝিয়ে দিচ্ছি, তদুরূপ তর্জমাকারী থাকবে না। কোন নবী ও রাসূল সেই দিন সেখানে থাকবে না বুঝিয়ে দেওয়ার জন্যে। আল্লাহ বলবে, বান্দা বুঝবে, বান্দা বলবে, আল্লাহ বুঝবে। সরাসরি আল্লাহ এবং বান্দার মাঝে কথোপকথন হবে। লাইসা বাইনাহু তরজুমান ওয়ালা হিজাবুন ইয়াহজাবুহু, এবং বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো আড়াল থাকবে না, পর্দার অন্তরাল থেকে কথা হবে না, বেড়ার এই পাশ আর ওই পাশ থেকে কথা হবে না। সরাসরি আল্লাহকে সামনে রেখে আল্লাহ ওয়াহিদুল কাহ্হার নাম ধারণ করে, কঠিন ও কঠোর নাম ধারণ করে বসে আছেন। এবার বান্দার সাথে আল্লাহ কথা বলবে। ইয়ানজুরু আইমানা মিনহু, এই দিকে ডান দিকে তাকালে দেখবে, ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালিহি, তার পূর্বের যত আমল আছে সব আমল এখানে উঠিয়ে দেওয়া হয়েছে। সলাতের আমল, সিয়ামের আমল, সলাতের আমল, সিয়ামের আমল, হজ্জের আমল,
যাকাতের আমল, দান সদাকার আমল, সত্যবাদিতার আমল, ন্যায়পরায়ণতার আমল, হালাল ব্যবসার আমল, সব আমল ডান দিকে উঠিয়ে দেওয়া আছে। সে এই দিকে তাকালে সন্তুষ্ট হবে। ইয়ানজুরু আসআমা মিনহু, এবার সে বাম দিকে তাকাবে, বাম দিকে তাকালে দেখবে চুরি করার আমল, মিথ্যা কথা বলার আমল, ঘুষ খাওয়ার আমল, ডাকাতি করার আমল, মানুষকে খুন করার আমল, তারপরে যত রকমের পাপ আছে সব পাপ যেন আসমান এবং জমিন ভরপুর পাপ যেন এখানে দাঁড় করিয়া আছে। পাপের দিকে তাকালে সে নিরাশ হয়ে যাবে, সর্বনাশ, আমার আমলের তুলনায় যত পাপ দেখছি তাতে আমার ক্ষমার কোনো পথ নাই। ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালিহি ইয়ানজুরু বাইনা ইয়াদাইহি, এবার ব্যক্তি সামনের দিকে তাকাবে, সামনের দিকে তাকালেই দেখবে ফালা ইয়ারা ইল্লা নার, জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলছে, জাহান্নাম তর্জন এবং গর্জন করছে। সূরা ফুরকান 25 নম্বর সূরা, পারা নাম্বার 19, পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 20, লাইন নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন ইযা রাআতুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুদা ওয়া জাফীরা, সেই দিন মানুষেরা দূর থেকে জাহান্নামের তর্জন এবং গর্জন শুনতে থাকবে। যেমন যমুনা নদীতে যখন পানি ভরপুর থাকে ওই সময় যদি ঝড় তুফান ওঠে তাহলে তর্জন ও গর্জন আপনি এখান থেকে শুনতে পান, কিন্তু জাহান্নামের তর্জন ও গর্জন আরো ভয়াবহ হবে। জাহান্নাম বিশাল বড় আকৃতির। আমরা ইতিপূর্বে গোরস্থানের মাহফিলে জাহান্নাম সম্পর্কে আপনাদেরকে কিঞ্চিত ধারণা দিয়েছিলাম। তাহলে এই বিশাল বড় জাহান্নামের আগুন তর্জন এবং গর্জন করছে, আর ব্যক্তি দেখতে পাবে এই জাহান্নাম তার সামনে উপস্থিত রেখে আল্লাহ তার বিচার কার্য শুরু করে দিয়েছেন। এরপরে আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, লাউ বিশিক্কি তামারাতিন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নার, তোমরা দুনিয়া থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও তোমরা খেজুরের ছালের সমপরিমাণ হও। খেজুরের ছালের সমপরিমাণও যদি আপনার দেহ হয়, খেজুরের ছাল মানে খেজুরের ছাল যদি আপনি রোদ্রে ধরেন তাহলে সূর্য দেখা যাবে, এই লাইটের আলোতে দেখলে তাহলে আপনি সূর্য দেখতে পাবেন ছালের ভিতর দিয়ে। এত শুকনো, এত শুল্ক, এত শুকনা পাতলা মানুষও যদি তুমি হও, তবুও তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং এই দুনিয়া থেকে বাঁচো। বিচার কার্য শুরু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা আল কালাম 68 নম্বর সূরা 42 এবং 43 নম্বর আয়াত, ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহ ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, বান্দাদেরকে বলবেন তার পায়ের গোড়ালিকে বের করে দিয়ে বলবে, ও হে বান্দা, তোমরা দুনিয়াতে আমাকে সিজদা করেছো, আজকে আমাকে দেখে দেখে সিজদা করো। কিন্তু যারা মুমিন তারা সিজদা করতে পারবে, যারা সালাত আদায় করেছে স্রেফ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা সিজদা করতে পারবে। যারা মানুষকে দেখানোর জন্য সালাত পড়েছে আর যারা সালাত পড়েনি এরা সেদিন আল্লাহকে সিজদা করতে পারবে না। সেই দিন সিজদা করতে পারবে না যারা সালাত পড়েনি, তারা সেই দিন সিজদা করতে পারবে না আবু জাহল উতবা সাইবা তারা। অতএব যদি আপনি নিজেকে বাঁচাতে চান, সেই দিন অপমান থেকে বাঁচাতে চান, জাহান্নাম থেকে বাঁচাতে চান, সেই দিন বিচারের ময়দান থেকে যদি পরিত্রাণ পেতে চান, তাহলে আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, এর বিকল্প কোনো পথ ও ঘাট খোলা নেই। শুনুন, আল্লাহ তাআলা সেই দিন বিচারের ময়দানে 99টা ভলিউম ছড়িয়ে দিবেন। আচ্ছা, বিচারের ময়দানে সেই দিন 99টা ভলিউম ছড়িয়ে দিয়ে বিচার শুরু করবেন। দু চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় আপনি দেখতে পাবেন আপনার ভলিউম, যত দূর পর্যন্ত আপনার দৃষ্টি চলে যায় আপনার আমল নামা সেদিন আপনি দেখতে পাবেন। দূর থেকে দূরে একটা ছোট্ট পাপ করেছেন, সেই পাপটাও ওখানে লেখা রয়েছে। কাছের আমল নামা দেখবেন প্রথম পৃষ্ঠাতে যেটা রয়েছে এটাও দেখতে পাবেন। দূরে এবং কাছে কোনোটাই দেখতে আপনার অসুবিধা হবে না। আপনার টোটাল আমল নামা 99টা ভলিউমের মধ্যে আপনার সেদিন জমা করে দেওয়া হবে। আপনি সেদিন দেখতে পাবেন সেই দিন বিচারের ময়দানে এক একজনের এক এক রকম অপরাধ থাকবে, আর এই অপরাধ অনুযায়ী তাকে সেই দিন বিচারের ময়দানে তাকে সেই অপরাধ অনুযায়ী উঠানো হবে এবং তার সেইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, টাকনুর নিচে কাপড় পরিধান করে না পুরুষ, মহিলারা নয়, যারা টাকনুর নিচে সেই দিন কাপড় যারা পরিধান করবে এই দুনিয়াতে, সেই দিন তাদেরকে বিচারের ময়দানে উঠানো হবে। তারা সেদিন থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, সেই দিন তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না।
ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। সেই দিন তাদের প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে দেওয়া হবে। তার মানে যারা পরকালে, যারা দুনিয়াতে টাকনুর নিচে কাপড় পরিধান করবে, পরকালে তাদের জন্য শাস্তি নির্ধারণ করা। যদি পুরুষ টাকনুর উপরে কাপড় পরিধান না করে, নিচে পরিধান করে, তাহলে সেই দিন তাদের প্রতি আল্লাহ তাআলা দয়ার দৃষ্টিতে তাকাবেন না। যদি নারী সেই দিন টাকনুর উপরে কাপড় পরিধান করে, তাহলে তাদের প্রতি আল্লাহ তাআলা দয়ার দৃষ্টি দিয়ে তাকাবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না, তারা বিচারের ময়দানেই থাকবে যন্ত্রণাদায়ক শাস্তিতে। যারা উট ও গরু ছাগল চুরি করে, আছে না কিছু মানুষ, এরা বিচারের ময়দানে উট ও গরু ছাগল তাদের কাঁধে করে নিয়ে উঠবে। যারা মানুষের জমি জোরপূর্বক আত্মসাৎ করে, এটা তো আপনাদের সমাজে নাই, আছে কি? আপনাদের সমাজে মনে হয় কম, আমাদের ওই দিকে আছে, চর উঠছে, আর কার জমি কে খায়। যদি বলা যায় যে এই যে দাক্ষতিয়ান এটা আমার জমি, এরপরেও ক্ষমতা আছে, দাপট আছে, দাপটের ঠেলাই, গরমের ঠেলায় তবু ওই জমি আত্মসাৎ করে খাচ্ছে, আছে না? যারা বিচারের ময়দানে পরের জমিকে ভক্ষণ করবে, সেই দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি খোদো, আমি দলিলগুলো দিচ্ছি না, কারণ দলিল দিতে গেলে এটাতেই সময় শেষ হয়ে যাবে, আরও সামনে বহুত কথা রয়েছে। সেই দিন বিচারের ময়দানে তাদেরকে বলা হবে, তুমি পরের জমি আত্মসাৎ করেছিলে, অতএব তুমি জমিকে খোদো। যদি কেউ অর্ধ বিঘাত আল ঠেলে তার জমিকে আত্মসাৎ করে, যদি কেউ 1 কাঠা জমি আত্মসাৎ করে, যদি কেউ 1 বিঘা জমি আত্মসাৎ করে, যার আত্মসাৎ যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ আল্লাহ তাআলা তাকে খুঁজতে বলবেন, এবং ওই ব্যক্তি খুঁজতে থাকবে, খুঁজতে একেবারে যখন সর্বশেষ তলা ছিদ্র করে ফেলবে, তখন হবে 1 তবক। আল্লাহর নবী বলছেন তাকে খুঁজতে বাধ্য করা হবে, 7 তবক পর্যন্ত খুঁজবে। প্রথম তবক যখন খুঁজবে, খোদার শেষে যত মাটিগুলো হবে, এই মাটিগুলোকে শিকলের আকৃতিতে পরিণত করে দেওয়া হবে, অতঃপর সেই শিকল দ্বারা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। গলায় পেঁচানো 1 তবক মাটি নিয়ে দ্বিতীয় তবক খুঁজতে থাকবে। দ্বিতীয় তবক যখন খোদা শেষ হয়ে যাবে, ওই মাটিকে আবার শিকল বানিয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এরপরে তৃতীয় তবক খুঁজতে থাকবে, আবার তৃতীয় তবক গলায় পেঁচিয়ে দেওয়া হবে, চতুর্থ তবক খুঁজতে থাকবে, এইভাবে 7 তবক পর্যন্ত খুঁজতে থাকবে। দুঃখিত, তবক মানে বোঝেননি, বিজ্ঞান তারা মেশিন লাগিয়ে তারা 70 বছর যাবৎ তারা চেষ্টা করেছে এই জমিনের ছিদ্র তলা খুঁজে বের করে ওই দিকে সোজা নিচে আমেরিকা বের করবে, কিন্তু তারা পারেনি, সক্ষম হয়নি। 70 বছর যাবৎ বিজ্ঞান তলা খুঁজে পায় না, আর আপনাকে আল্লাহ কোদাল দিবেন, কোদাল দিয়ে খোদাবেন এবং আপনি তলা খুঁজে বের করবেন। তাহলে কিভাবে, কোন পরিস্থিতি থেকে, কোন পরিস্থিতিতে রেখে আপনাকে এই আত্মসাৎ করার জমি খোদাবেন, এটা কিন্তু বোনাস, বিচার পরে হবে। এখন তাকে বলছে তুমি খুঁজতে থাকো, হাত্তা ইউকলা বাইনান নাস, পৃথিবীর সমস্ত মানুষের বিচার কার্য শেষ হবে। এরপরে বলবে, হ্যাঁ আব্দুল করিম, এখন তুমি চলে আসো, তুমি যে মানুষের জমি আত্মসাৎ করেছিলে, এই জমির মাটিগুলো নিয়ে আমার কাছে আসো, এখন তার বিচার হবে, সামনাসামনি কথা হবে তার সাথে। গলায় কিন্তু মাটি পেঁচিয়ে আছে। কারো জমি আত্মসাৎ করবেন? যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে, যারা মানুষের গীবত শোনে, যারা মানুষের পরনিন্দা চর্চা করে, বিচারের ময়দানে সেই দিন তাদের কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে, যার ফলে বিচারের ময়দানে কি কথোপকথন হচ্ছে এটাতে শুনতে পারবে না, কিন্তু শোনার জন্য তার মন অস্থির, ছটফট করতে থাকবে। এটা হবে তার জন্য আরেকটা যন্ত্রণা। যারা পিতামাতার অবাধ্য চলে, সেই দিন তারা জান্নাতে ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত সেই দিন তাদের বিচার কার্য শেষ না হবে। যারা নেশাদার দ্রব্য পান করবে, তাদেরকে রক্ত গলিত পুষ পান করতে দেওয়া হবে। যারা মানুষকে খোঁটা দান করে, সেদিন তাদের জন্য এক প্রকার শাস্তির ব্যবস্থা করা হবে। যারা জেনা করে, যারা হত্যা করে, তাদের জন্য থাকবে ডাবল শাস্তি। আল্লাহ তাআলা বলেছেন, যারা শিরিক করবে, সূরা ফুরকান 25 নম্বর সূরার 68 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন যারা শিরিক করবে, যারা জেনা করবে, যারা মানুষ হত্যা করবে, এদের জন্য থাকবে ডাবল শাস্তি।
চুরি করার যদি থাকে 1 গুণ শাস্তি, শিরক করলে থাকবে তার দ্বিগুণ শাস্তি, জেনা করলে থাকবে তার দ্বিগুণ শাস্তি, মানুষ হত্যা করলে তার থাকবে দ্বিগুণ শাস্তি। অর্থাৎ বোঝাতে চাচ্ছিলাম এক একজনের শাস্তি এক এক রকম সেই দিন বিচারের ময়দানে হতেই থাকবে। এমতো অবস্থায় একজন একজন করে আল্লাহর সামনে নিয়ে আসা হবে আর বিচার কার্য শুরু করা হবে। বিচার কিন্তু শেষ করা হয়নি। এই যে শাস্তিগুলো হচ্ছে এগুলো বোনাস ফাও। সহিহ মুসলিমের বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন্না ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদহিকা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসেছিলাম। এরপরে তিনি হেসে উঠলেন। ফাকালা হাল তাদরুনা মিম্মা আদহাক। এরপরে আল্লাহর নবী তাদেরকে বললেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আমি কেন এখন হেসে উঠলাম? আমার হাসার কারণ কি তোমরা জানো? আমি কি কারণে হেসে উঠলাম এটা কি তোমরা জানো? এবার আল্লাহর নবী সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না আপনি কেন হাসলেন। আপনি এবং আল্লাহ তাআলাই ভালো জানেন আপনি কেন হাসলেন। এবার আল্লাহর নবী বলছেন, আমি দেখলাম মিম্মুজাদালাতিল আব্দে রব্বাহু, বিচারের ময়দানে বান্দা এবং আল্লাহর সাথে কথোপকথনের দৃশ্য, ঝগড়া করার দৃশ্য। বান্দা বিচারের মাঠে আল্লাহ তাআলার সাথে কিভাবে ঝগড়া করবে এই দৃশ্য আমাকে দেখানো হলো। আমি দেখলাম বান্দাকে আল্লাহ তাআলা ডেকে তার সামনে নিয়ে আসলেন। এরপরে বান্দা বললেন, আল্লাহ আপনি কি বলেননি যে আপনি আমার প্রতি জুলুম করবে না? আলাম তুজিরনি মিনাজ জুলমি, আপনি কি বলেননি যে আমার প্রতি জুলুম করা হবে না? আল্লাহ তাআলা তখন তাকে বললেন, ঠিকই বলেছি, আমি হারামতু জুলমান আলাইয়া, আমার প্রতি জুলুমকে আমি হারাম করে দিয়েছি, আমি তোমার প্রতি কোনো জুলুম করব না। এবার বান্দা বলছেন, লা উজিজু আলা নাফসি ইল্লা শাহিদাম মিন্নি, যদি তাই হয় তাহলে আজকে আমার বিরুদ্ধে অন্য কোনো ব্যক্তির সাক্ষ্যকে আমি গ্রহণ করব না। আমার বিরুদ্ধে আমার শত্রুরা সাক্ষ্য প্রদান করবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমার বিরুদ্ধে আমার ভাই যার সাথে জমি নিয়ে দ্বন্দ্ব ছিল সে সাক্ষ্য প্রদান করবে, এটা আমি মেনে নিব না। আমি কোনো মানুষের সাক্ষ্যকে গ্রহণ করব না, কোনো জিনের সাক্ষ্যকে গ্রহণ করব না। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তুমি তোমার নিজের সাক্ষীর জন্য যথেষ্ট হয়ে যাবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, সূরা বনী ইসরাঈল 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, সেদিন তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াবিল কিরামিন কাতিবিন শুহুদান, তবে তুমি নিজে সাক্ষ্য দিবে কথা ঠিক, তুমি নিজেই তোমার সাক্ষ্য হবে কথা ঠিক, তোমার বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিবে না কথা ঠিক। তবে কিরামান কাতিবিন, ফেরেশতা নিযুক্ত ছিল যারা তোমার আমলনামা লিখত, তারা কিন্তু তোমার সাথে উপস্থিত থাকবে, তাদের সামনে কিন্তু তোমার বিচার হবে। এরপরে এই ব্যক্তির বিচার শুরু হয়ে গেল, কিরামান কাতিবিন উপস্থিত আছে। এবার ওই লোকটা বলছে, আল্লাহ আমি এই পাপ কাজ করিনি। এই যে আমলনামা 99টা ভলিউম ছড়িয়ে দিয়ে রেখেছেন, এই পাপ কাজটা আমার নয়, আমি তো জেনা করিনি, আমি তো চুরি করিনি, আমি তো ডাকাতি করিনি। আপনার এই ফেরেশতা আমার বিরুদ্ধে মিথ্যা লিখে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতা মিথ্যা লেখে? ও মনে করেছে দুনিয়াতে মিথ্যা কথা বলে পার পাওয়া যায়, এইখানেও মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে। এবার ওই ব্যক্তি আল্লাহকে বলছে, আল্লাহ আপনার এই ফেরেশতা কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন মানে বোঝেন? সম্মানিত লেখকগণ, 2 জন ফেরেশতা নয়, একাধিক ফেরেশতা, একাধিক। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে বহু লেখক, বহু সম্মানিত লেখক। কত লেখক যে এই আপনার আমলনামা লিখেছেন তা হিসাবের বাইরে, গণনার বাইরে এই শত শত ফেরেশতা সেদিন উপস্থিত থাকবে। আমলনামায় আমল লেখা আছে, বান্দা বলছে, আল্লাহ এই আমলনামা মিথ্যা, এই ফেরেশতা মিথ্যা কথা লিখেছে। তখন ফেরেশতাকে বলবে, ফেরেশতা তুমি নাকি মিথ্যা কথা লিখেছো? এবার ফেরেশতা বলবে, আল্লাহ আমি লিখে রেখেছি তোমার এই বান্দা কোথায় কোন পাপ কাজ করেছে। গভীর রাতে ডিগ্রি হুগরা
অমুকের বাড়িতে জেনা করেছে, এত তারিখ, এত সাল, এত মিনিট, এত ঘন্টা, অমুক জায়গায়, অমুক খাটের উপরে, সব আমি লিখে রেখেছি। আমি মিথ্যা কথা লিখিনি, তোমার এই বান্দা মিথ্যা কথা বলছে। এবার আল্লাহ তাআলা ওই জায়গাকে উপস্থিত করবেন। আচ্ছা বলেন, আল্লাহ কি জানে না বান্দা যে এখানে পাপ কাজ করেছে? এটা আল্লাহ জানে না? দয়া করে ওঠাউঠি করবেন না। আল্লাহ জানে, কিন্তু মানুষকে অপরাধী প্রমাণ করেই তারপরে জাহান্নামে দিবে। এমনিতেই তাকে জাহান্নামে দেবে না, অপরাধী আগে প্রমাণ করবে, তারপরে তাকে জাহান্নামে দেবে। এরপরে আল্লাহ তাআলা এই জমিন, যেই জায়গায় যেই অপরাধ করেছে সেই জমিনকে উঠিয়ে নিয়ে বিচারের ময়দানে সেখানে উপস্থিত করা হবে। তাই তো আল্লাহ বলেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, সেই দিন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে জমিন। জমিন সেই দিন তার বিরুদ্ধে কথা বলবে। জমিনকে সেই দিন উঠিয়ে নেওয়া হবে। এরপরে জমিনকে বলা হবে, জমিন তুমি বলে দাও, এই যে বান্দা যা বলছে এ নাকি সব সত্য বলছে, আর ফেরেশতারা যা লিখেছে তা নাকি সব মিথ্যা। এই ফেরেশতা বলছে তোমার উপরে নাকি এই পাপ কাজ করেছে, তুমি বলো তো। এবার জমিন বলবে, হ্যাঁ এই বান্দা মিথ্যাবাদী, ফেরেশতা যা লিখেছে, আমল নামা যা করেছে, এগুলো সবই সত্যবাদী। আপনাদের কি মনে হয় ফেরেশতারা মিথ্যা লেখে? আমল নামা মিথ্যা? কিন্তু লোকটা বাঁচার জন্য মিথ্যা কথা বলছে। আল্লাহর নবীজি হেসে উঠলেন। কেন হেসে উঠলেন? ও মনে করেছে বান্দার কাছে মিথ্যা কথা বলে পার পাবে। এইটার এই দৃশ্য দেখে আল্লাহর নবী হেসে উঠলেন। এরপরে জমিন যখন সাক্ষ্য দিয়ে দিল, এই ব্যক্তি যখন মেনে নিতে চাচ্ছে না, তখন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অত্র হাদিসটিতে, যেই হাদিসের কথা বর্ণনা করে বলছেন আমি হেসে উঠলাম, ওই হাদিসটিতে ফায়ুখতামু আলা ফিহি, এরপরে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, ফেরেশতা এই বান্দার মুখটাকে বন্ধ করে দাও। এই বান্দা যতক্ষণ পর্যন্ত মুখ খোলা রাখবে ততক্ষণ পর্যন্ত সে মিথ্যা কথা বলতেই থাকবে। সুতরাং এর মুখটাকে সেলাই করে দাও। এবার আপনার মুখকে সেলাই করে দেওয়া হবে, মুখ দিয়ে আর কোনো কথা বলতে দেওয়া হবে না। আপনার কান সজাগ আছে, কান সব কিছু শুনতে পাবে, আপনার অন্তর উপলব্ধ করতে পারবে, কি বলছে তা আপনি অন্তর দিয়ে বুঝতে পারবেন, আর আপনার কান দিয়ে শুনতে পারবেন, চোখ দিয়ে দেখতে পারবেন। সির্ফ আপনার ঠোঁটটা নড়াতে পারবেন না, কোনো আওয়াজ করতে পারবেন না, মুখ বন্ধ। তাই তো আল্লাহ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন আমি মানুষের মুখকে বন্ধ করে দেব, মুখের মধ্যে মোহর মেরে দেব, তারা মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন সাক্ষ্য দেবে তাদের দুই হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সেই দিন সাক্ষ্য দেবে তাদের দুই পা। সেই দিন হাত বলে দিবে, আল্লাহ আপনার এই ফেরেশতারা আমল নামায় যা লিখেছে, জমিন যা বলেছে তা সত্য সত্য বলেছে। আপনার এই হাত সেই দিন বলে দেবে, জমিন যা বলেছে, ফেরেশতা যা লিখেছে, আমল নামায় যা লেখা আছে সব সত্য সত্য বলেছে, একটাও মিথ্যা কথা বলেনি। আপনার এই বান্দা মুখ দিয়ে মিথ্যা কথা বলছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এরপরে তার পাকে জিজ্ঞাসা করা হবে, ওহে পা, তোমার দ্বারা হেঁটে হেঁটেই তো পাপ কাজ করতো, তুমি এবার বলো তোমার এই হাত যা বলেছে, এই হাত কি সত্য কথা বলেছে? এবার পা বলবে, তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই পা বলবে আমার এই হাত যা বলেছে তা সবই সত্য, আর আমল নামায় যা লেখা আছে এই সব কিছু সত্য। এই মুখ মিথ্যা কথা বলছে। সূরা নূর 24 নম্বর সূরা 24 নম্বর আয়াত খোলেন। আল্লাহ তাআলা বলছেন, তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, যখন হাত ও পা সাক্ষ্য দিয়ে দিয়েছে, এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিয়ে দেবে, এই ফেরেশতা এর জিহ্বাকে টান দিয়ে বের করে দাও। তখন ফেরেশতা আপনার জিহ্বা ধরে টান দিয়ে বের করে দেবে। এরপর আল্লাহ বলছেন, তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, এই জিহ্বা তুমি কথা বলো। এবার তুমি কথা বলো, ঠোঁট নড়িয়ে কথা বলতে পারবে না, জিহ্বাকে টান দিয়ে বের করে দেওয়া হয়েছে। এত বড় জিহ্বা বের হয়ে আছে, এখন এই জিহ্বা মানুষের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ বলছেন, তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, এবার এই জিহ্বা টপ টপ করে সব আমলের কথা বলে দিবে। সারা জীবন যা করেছেন সব আমলের কথা আল্লাহ বলে দিবেন। সূরা নূর 24 নম্বর সূরা 24 নম্বর আয়াত। সূরা ফুসসিলাত হামিম আস-সাজদা, এই সূরার
19 থেকে 22 নম্বর আয়াত খুলুন, সেখানে আল্লাহ তাআলা আরো একটু বিস্তারিত বলেছেন। হাত্তা ইযা মা জাউহা, যখন তাদেরকে নিয়ে আসা হবে বিচারের ময়দানে, শাহিদা আলাইহিম সামউহুম, তখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের সামউহুম, তাদের কান। এই কান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কান দিয়ে আপনি কি কি শুনেছেন, কোথায় কোন পাপ কাজের কথা শুনেছেন, কোথায় গীবত শুনেছেন, গান বাজনা শুনেছেন, অশ্লীল শব্দ শুনেছেন, যা আপনি কান দিয়ে শুনেছেন, ভালো এবং মন্দ সব কান টপ টপ করে বলে দিবে। ওইদিকে আমল নামার পাহাড় কিন্তু আপনার উঠিয়ে রাখাও আছে, এই দিকেও সব উঠিয়ে রাখা আছে, বলিয়ম ছড়িয়ে দেওয়া আছে, ফেরেশতা সাক্ষ্য হিসাবে আছে, জায়গা সাক্ষ্য হিসাবে আছে। এমতো অবস্থায় আপনার কান সেদিন সাক্ষ্য দিচ্ছে। ওয়াবসারুহুম, সেই দিন সাক্ষ্য দেবে তাদের দুই চোখ। চোখ দিয়ে আপনি কি দেখেছেন, কি দেখে দেখে কোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে কোথায় গিয়ে পাপ কাজ করেছেন, কি পাপ কাজ করেছেন। চোখ ছাড়া আপনি কোনো পাপ কাজ সংগঠিত করতে পারেননি। এই চোখ আপনার বিরুদ্ধে টপ টপ করে সব বলে দিবে। ওয়াজুলুদুহুম, সেই দিন আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। সির্ফ আপনার ঠোঁট সেই দিন কথা বলবে না, চোখ কথা বলবে, কান কথা বলবে, চামড়া কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে। যখন তার বিরুদ্ধে সব সাক্ষ্য দিয়ে দিবে, তার অঙ্গ এবং প্রত্যঙ্গ, তখন আল্লাহ তাআলা এইবার জিহ্বাকে, এই ঠোঁটকে নড়ানোর অনুমতি দিয়ে দিবেন। এবার আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দা এবার তুমি কথা বলতে পারো, তোমার ঠোঁটকে নড়ানোর শক্তি আমি দিয়ে দিলাম, বলো এবার তুমি কি বলতে চাও। তখন আল্লাহ তাআলা অনুমতি পেয়ে ঠোঁট বলতে থাকবে। ওয়াকালু লিজুলুদিহিম, 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা ফুসসিলাতের, সেই দিন তখন ওই ব্যক্তি বলবে তার চামড়াকে, লিজুলুদিহিম, ওহে আমার চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, তুমি তো আমারই চামড়া, তোমাকে মোটা করার জন্যই তো আমি সব কিছু করেছি। চুরি ডাকাতি খুন খারাপি যা করা দরকার তা তো আমি তোমাকে মোটা করার জন্যই করেছি। লিমা শাহিদতুম আলাইনা, তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করলে? তুমি তো আমার চোখ, তুমি তো আমার চামড়া, তুমি তো আমারই দেহ, তাহলে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করলে? এবার চামড়া জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, আল্লাহ আমাকে কথা বলার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা যদি দুনিয়াতে থাকতে কথা বলার নির্দেশ দিতেন, তাহলে তুমি যখন পাপ কাজ করতে যেতে তখন আমি পা বলে দিতাম, খবরদার তুমি এই কাজে যাবে না, আমি পা কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করব। তুমি যখন হাত দিয়ে পাপ কাজ করতে তখন আমি পা বলে দিতাম, খবরদার তুমি কিন্তু যাবে না, আমি হাত কিন্তু সাক্ষ্য দেব। তুমি যখন চোখ দিয়ে পাপ কাজ করতে, আমি চোখ যদি কথা বলার অনুমতি থাকতো বলে দিতাম, আমি কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করব, তুমি কিন্তু পাপ কাজ করো না। কিন্তু আল্লাহ কথা বলার অনুমতি সেই দিন দেন নাই। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ আজকে কথা বলার অনুমতি দিয়েছেন, আদেশ করেছেন। আল্লাহর আদেশ পালনের অর্থে আমি আজকে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি। তবে শোনো, আল্লাহ কিন্তু তোমাকে আগেই কোরআনে বলে দিয়েছিল। আল্লাহ কোরআনে বলে দেয় নাই? আচ্ছা বলেন তো, এতক্ষণ যে কথা বলছি কোরআন এবং হাদিসের বাহিরে কোনোটা বলেছি? গল্প বলেছি? পিসাবের গল্প, বড় হুজুরের গল্প বলেছি কি? কোরআন হাদিসের আলোচনা শেষ করেই তো আমরা কুল পাচ্ছি না, গল্প বলবো কখন? গল্প বলার একটা সময় লাগবে না? মনে করেন আপনারা সব কোরআন হাদিসের আলোচনা শুনেছেন, আমি সব করেছি, কোনোটা বাদ নাই, আপনাদের শোনা বাদ নাই, এখন না গল্প। কিন্তু কোনো মানুষ কি বলতে পারবে আমরা সব শুনেছি? সারা জীবন শুনলেও চলবে না, শোনা শেষ হবে না। আজকে নতুন অনেক কিছু শুনলেন না? শুনুন, যখন তার হাত এবং পা সাক্ষ্য দিল, জিহ্বা যখন তাকে জিজ্ঞাসা করলো, ঠোঁট যখন তাকে জিজ্ঞাসা করলো কেন সাক্ষ্য দিলে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে যে তুমি তো, আল্লাহ আমাকে কথা বলার অনুমতি দিয়েছেন তাই আমি সাক্ষ্য দিয়েছি। এখন এই ব্যক্তি তার চামড়াকে বলবে, তার চোখকে বলবে, তার দেহকে বলবে, অঙ্গ প্রত্যঙ্গকে বলবে, সুহকান আও বাদাত, দূর হয়ে যাও তুমি আমার থেকে, তুমি তো আমারই চামড়া, আমার চামড়া হয়ে আমার বিরুদ্ধে তুমি সাক্ষ্য প্রদান করলে, তুমি দূর হয়ে যাও। বাউদাত আও সুহকান, তুমি আমার থেকে সরে যাও, তোমার মতো দেহ আমার কোনো প্রয়োজন নাই। আচ্ছা বলেন তো, এই কথা বলে কি মানুষ বাঁচতে পারবে? দেহ কি তার থেকে চলে যাবে?
চলে যাবে না। ওই যে আল্লাহ যে বলেছিলেন তোমার সাক্ষ্যের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। এখন বিপদে পড়ে গেছে না, ফয়সালা তো এখন হয়ে যাবে। এখন যখন ফয়সালা হয়ে যাবে, এই লোকটার আমলনামা বাম হাতে দিয়ে দেওয়া হবে। এরপরে বাম হাতটাকে এইভাবে বুকের ভিতরে ছেদন করে ওই দিকে বের করে উল্টা দিকে তার আমলনামা দেওয়া হবে। লোকটা অত্যন্ত বেজার মুখে সেখান থেকে ফিরে আসবে। মানুষদেরকে আমলনামা দেখাতে চাবে না, কিন্তু মানুষেরা তার আমলনামা দেখে ফেলবে এবং মানুষেরা এই আমলনামা দেখে তাকে ধিক্কার দিবে এবং মানুষের ধিক্কার দেওয়াকে সে আরো অধিক পরিমাণে কষ্ট মনে করবে। এখন সে দেখবে কিছু পরিমাণ নেকি যদি আমি কোথাও থেকে সংগ্রহ করতে পারি তাহলে যদি আমার মুক্তির পথ হয়। এখন আল্লাহ তাআলা এমতো অবস্থায় মিজানের পাল্লায় উপস্থিত করবেন। এই যে নেকি আর বদি উঠানো হয়েছে, এই নেকি আর বদিকে মাপা হবে, ওজন করে দেখা হবে যে তার নেকি কিছু শর্ট পড়ে গিয়েছে। অল্প কিছু নেকি হলে সে জান্নাতে যেতে পারবে। এমতো অবস্থায় ওই ব্যক্তি নেকির জন্য আত্মীয় স্বজন, অন্য কোনো প্রতিবেশী বা অন্য কোনো কেউ যাদেরকে সহযোগিতা করত পৃথিবীতে, এমন ব্যক্তিদের কাছে দৌড়াবে। আল্লাহ তাআলা বলেন সূরা মারিজ ৭০ নম্বর সূরা 11 থেকে 15 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন সেই দিন মানুষদেরকে যখন বিচারের ময়দানে একজন আর একজন অপরাধী হয়ে যাবে, তখন বাপের সাথে ছেলে, ছেলের সাথে বাপের সাক্ষাৎ করানো হবে। বাপ এবং ছেলে দুইজনকে এক জায়গায় একত্রিত করা হবে। আল্লাহ বলছেন ইউবাসসিরুনাহুম, সেই দিন অপরাধী বাপ অপরাধী ছেলে সেই দিন এক জায়গায় দেখা করানো হবে। ইয়াওয়াদুল মুজরিম, সেই দিন অপরাধী পিতা আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, এই যে আমার ছেলে, এই ছেলেকে আপনি নিয়ে নিন, এই ছেলের বিনিময়ে আমাকে এই ভয়াবহ মুসিবত থেকে মুক্তি দান করুন। এই ছেলেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য আমি দিন রাত খেটেছি, সলাত সিয়ামের ধার ধারিনি। যদি আমি ইনকাম একটু কম করি, পরিশ্রম কম করি, তাহলে আমি সিয়াম থাকতে পারবো না। তাই আমি সিয়ামকে ভেঙে, রোজাকে ভেঙে ইনকাম করেছি ছেলের খরচ জোগানোর জন্যে। আমি খরচ জোগাতে পারিনি, এরপরে আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মানুষের জমির আল ঠেলেছি। আমি আমার এই ছেলেকে পড়ানোর জন্য সব কিছু করেছি। এবার আপনি মিম্বানিহি, আমার এই ছেলেকে নিয়ে নেন। আল্লাহ তাআলার কাছে ছেলের কলার ধরে বলবে, আল্লাহ আপনি এই ছেলেকে নিয়ে নেন, এর বিনিময়ে আপনি আমাকে মুক্তি দেন। ওয়া সাহিবাতিহি, এবার তার স্ত্রীকে তুলে ধরে বলবে, স্ত্রীর সাথে সাক্ষাৎ করানো হবে। স্ত্রীকে তুলে ধরে বলবে, আল্লাহ এই আমার স্ত্রী, এই স্ত্রীকে সুন্দর বাসস্থান দেওয়ার জন্যে, এই স্ত্রীকে সুন্দর গহনা দেওয়ার জন্যে, এই স্ত্রীকে ভালো উন্নত মানের কাপড় পরিধান করানোর জন্যে আমি যা খুশি তা করেছি। সুতরাং এই স্ত্রীর কারণে আমাকে জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে যেতে হচ্ছে। সুতরাং আপনি আমার এই স্ত্রীকে নিয়ে নেন। ওয়াখিহি, তার ভাইকে তুলে ধরবে এবং তার অধীনস্থ দাস দাসী কর্মচারীদেরকে তুলে ধরবে, এক এক করে সব কিছুকে তুলে ধরবে। আল্লাহ বলছেন ওয়ামান ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা আছে সব কিছু এক এক করে তুলে ধরে বলবে, আল্লাহ এর বিনিময়ে আমাকে মুক্তি দেন। কিন্তু আল্লাহ শুধু একটা কথা বলবেন, কাল্লা, কখনো নহে, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের বিচার আর একজনকে দেওয়া হবে না। তাহলে এত কষ্ট করে, এত পরিশ্রম করে, হালালকে হালাল না জেনে, হারামকে হারাম না জেনে এই যে উপার্জন করেছেন, সব তাদের পিছনে খরচ করেছেন, এই খরচ করার কোনো মানে হলো? সেই দিন কি আপনাকে নেকি দিবে? নেকি দিবে না। এবার যখন ছেলের বিচার হবে, ছেলে যখন আটকে পড়ে যাবে, আগে তো পিতা আটকে পড়েছে, তাই পিতা তার ছেলেকে তুলে ধরেছে। এবার ছেলের বিচার হবে, ছেলে যখন বিচারের ময়দানে আটকে যাবে, এবার আবার ছেলে এবং বাপের দেখা করানো হবে। আগের বার পিতা ধরেছিল, এবার ছেলে বাপকে ধরবে। কোথায় আছে? সূরা ফুসসিলাত হামিমা সাজদা 29 নম্বর আয়াত খুলবেন, 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, এখানে খুলবেন। আল্লাহ তাআলা বলছেন, রব্বানা, সেই দিন ছেলেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, পৃথিবীতে থাকতে যারা আমাদের নেতৃত্ব দিত,
আমরা যাদের দায়িত্বে ছিলাম, আমরা দায়িত্বে ছিলাম আমাদের পিতা, আমরা দায়িত্বে ছিলাম আমাদের মাতাদের। সুতরাং আমাদের পিতা ও মাতাকে উপস্থিত করুন। আল্লাহ পিতা এবং মাতাকে উপস্থিত করবে। এরপর বলবে, আল্লাহ, এই পিতা আমাকে দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, কোরআন শিখায় নাই, তাওহীদ শিখায় নাই, সুন্নাত শিখায় নাই, শিরক বর্জন করতে শিখায় নাই, সুন্নাতের প্রতি আমল করতে শিখায় নাই, বেদাত থেকে পরহেজগার হতে শিখায় নাই। সুতরাং এই পিতাকে আপনি ধরুন। এই পিতাই আমাকে পথভ্রষ্ট করেছে। আজকে এই পিতাকে আমি পা দিয়ে পৃষ্ঠ প্রদর্শন করব। হাজার কোটি জনতা থাকবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে সব মানুষের সামনে সেই দিন ছেলে তার পিতাকে নাজাল হুমা তাহতা আকদামিনা, পা দিয়ে পিষ্ট করে নিজে জাহান্নামে যাবে, পিতাকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন তাহলে কি হলো? কোনো লাভ হলো? শুনুন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার জীবনে আপনার ধন সম্পদ, ছেলে সন্তান, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য, পরকালের নয়। আপনার স্ত্রী আপনার শত্রু। আল্লাহ বলেছেন আপনার স্ত্রী আপনার শত্রু। যদি ওই স্ত্রী দিনদার নেককার না হয়, তাহলে আপনার স্ত্রী আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আপনার ভাই, আপনার বাপ, আপনার যা কিছু আছে, এরা যদি দিনদার না হয়, তাহলে এরা আপনার শত্রু, এরা জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। এদের কারণে আপনি জাহান্নামে যেতে বাধ্য হবেন। এখন যখন বাপ ছেলেকে তুলে ধরে বলছে, ছেলে বাপকে তুলে ধরে বলছে, এখানে এটা অপমান নয়? কি বলেন, ঘুমিয়ে গেছেন? তাহলে ছেড়ে দেই, রাত তো অনেক হয়েছে, আরো চলবে? এবার যখন সাক্ষাৎ করানো হয়েছে দুইজনকে, অপরাধী দুইজন, এখন দেখছে যে ছেলে তো আমাকে তুলে ধরলো, বাপ দেখছে ছেলে আমাকে তুলে ধরলো, ছেলে দেখলো বাপ আমাকে তুলে ধরলো, এখন পালাতে হবে। লজ্জা না, শরম না? আপন ছেলেকে ওখানে বিচারের মাঠে, তার চাচা নাই, কি বলেন, চাচারা নাই, তার ছেলে সন্তানেরা নাই, নাতিপুতি নাই, সবাই তো বিচারের ময়দানে আছে। এদের সামনে যখন ছেলে আর বাপ, মানে সবাইকে তো ছেলে আর বাপের সামনে এরকম করা হচ্ছে, তো এটার লজ্জা না, শরম না? তাই আল্লাহ বলছেন সেই দিন মানুষেরা এবার পালায়ন করতে থাকবে। সূরা আবাসা খুলবেন, 34 নম্বর আয়াত, 30 নম্বর পারা খুলবেন, সূরা আবাসা বের করবেন, 34 নম্বর আয়াত উঠাবেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন যখন একজন আর একজনকে তুলে ধরে বলবে, তখন আল্লাহ যখন কারোটা গ্রহণ করবে না, যার যার বিচার তার উপর থাকবে। এবার ওই ভাই তার ভাই থেকে পালিয়ে যাবে, বোন তার বোন থেকে পালিয়ে যাবে, বাপ তার ছেলে থেকে পালিয়ে যাবে, ছেলে তার বাপ থেকে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রী থেকে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামী থেকে পালিয়ে যাবে, কিন্তু পালিয়ে বাঁচতে পারবে না আল্লাহ তাআলা থেকে। আল্লাহ থেকে পালিয়ে বাঁচতে পারবে? ভাই থেকে পালিয়ে যাবে কথা ঠিক, কিন্তু পালিয়ে গিয়ে কোথায় যাবে? জাহান্নামে। অতএব সাবধান, মনে রাখুন, বিচারের ময়দান বড় ভয়াবহ, বড় জটিল। আপনাকে আপনার আমল দিয়েই বাঁচতে হবে। কেউ আপনাকে বাঁচাতে আসবে না যদি আমল না থাকে। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলছেন, বলেন ফাতেমাকে আল্লাহর নবী কি ভালোবাসেন? আল্লাহর নবী ফাতেমাকে যতটা ভালোবাসেন অন্য কাউকে ততটা ভালোবাসেন না। কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলছেন, ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, তুমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, বিচারের মাঠে পরিত্রাণ পাওয়ার জন্য তুমি নিজেই তোমার আমল দিয়ে চেষ্টা করো। ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, মনে রেখো, যদি তোমার নিজের কোনো আমল না থাকে, তাহলে আমি পিতা হিসেবে তোমার জন্য বিন্দু পরিমাণ উপকার করতে পারবো না। তোমার যদি আমল থাকে তাহলে আমি সুপারিশ করব, আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করবে। কিন্তু তোমার যদি আমল না থাকে, তাহলে আল্লাহ আমাকে সুপারিশ করার অনুমতি দেবে না। বলেন, বিচারের মাঠে সুপারিশ কে করতে পারবে? পীর সাহেব। এক পীর আছে, জাহাজ নিয়ে আসবে, আছে না? এক পীর আছে, জাহাজ নিয়ে আসবে, ইউটিউবে আছে, বলেছে বিচারের ময়দানে হারে বাবা বড় বড় জাহাজ নিয়ে আসবে, তাদেরকে পার করবে। শুনুন, বিচারের ময়দানে কেবলমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করার ক্ষমতা রাখবেন। এরপরে যখন আপনি মুক্তি পাবেন, তখন আপনিও সুপারিশ করার ক্ষমতা রাখবেন। কিন্তু আপনি মুক্তি পাওয়ার আগ পর্যন্ত কেউ না, শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তো আমরা শুনেছি
যে মানুষেরা, এবং এটা বুখারী মুসলিমের হাদিস, আপনারা এই হাদিস শুনেছেন, মানুষেরা সেই দিন নাফসি নাফসি করতে থাকবে এবং পরিত্রাণের পথ খুঁজতে থাকবে। এক সময় সমস্ত মানুষ একত্রিত হয়ে পরিত্রাণের জন্য আদম আলাইহিস সালামের কাছে যাবে। এই হাদিস শোনেন না আপনারা? আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি হলেন আমাদের পিতা, আপনি হলেন আদম, আপনাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দাখিল করেছেন, আল্লাহ তাআলা আপনাকে বাক্য শিখিয়ে দিয়েছেন, যত প্রশংসা করা দরকার আদম আলাইহিস সালামকে করে বলবে, একটু আমাদের জন্য সুপারিশ করুন না, একটু আমাদের জন্য সুপারিশ করুন, যাতে আজকে এখান থেকে বেঁচে যেতে পারি, অতএব আমাদের একটু মুক্তির ব্যবস্থা করে দিন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকা, এই কাজের জন্য আমি কখনোই ক্ষমতা রাখি না, এই কাজের জন্য আমি যথেষ্ট নই, সুতরাং তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে, আমি আদম এটার জন্য উপযুক্ত নই। আদম আলাইহিস সালাম বলবেন, আমাকে আল্লাহ তাআলা বলেছিলেন যেন আমি ওই গাছের কাছে না যাই, আমি ওই গাছের কাছে গিয়েছিলাম, এটা আমার অপরাধ। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন না এই অপরাধটা? ক্ষমা করে দিয়েছেন। এরপরেও আদম আলাইহিস সালাম বিচারের ময়দানেও এটা নিয়ে টেনশনে আছেন, অথচ আদম আলাইহিস সালাম কিন্তু জান্নাতে যাবে শাস্তি ব্যতীত, বিচারের ময়দানে কিন্তু তিনি শাস্তি পাবেন না। এর পরেও তিনি টেনশনে আছেন। নূহ আলাইহিস সালামের কাছে যাব, নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, কেননা আমি আল্লাহকে বলেছিলাম যে ইনি হলেন আমার ছেলে, আর আপনি বলেছিলেন আমার ছেলেকে আপনি বাঁচাবেন। ওই যে তার ছেলে কেনানের কথা বলা হয়েছে, কিস্তিতে চড়ে নাই পাহাড়ে চড়বে বলেছিল, আর আল্লাহকে ফরিয়াদ করে বলেছিল আমার ছেলেকে আপনি মারবেন না, ওয়াদা করেছিলেন। তখন আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, সে তোমার বংশধর নয়, জন্মসূত্রে বংশধর হলেও এটা বংশধর হয় নয়, সে তোমার পরিবার নয়, পরিবার হলো মুমিন যারা, তারা। এই যে একটা ভুল করেছিলেন, তার ছেলেকে আহাল বলেছিল, তাই আল্লাহ তাআলা তাকে ধরবেন, বলবেন আমি পারবো না, এটা কোনো অপরাধ হলো? এই কারণে যদি নূহ আলাইহিস সালাম ভয় পায়, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবো, ইব্রাহিম আলাইহিস সালাম পারবে না, ঈসা আলাইহিস সালামের কাছে যাবো, ঈসা আলাইহিস সালাম পারবে না, নবীগণ সেদিন পারবে না, তাহলে সাধারণ পিচ্চাপরা পারবে? অতএব আপনাকে আপনার নিজের আমল দিয়েই বাঁচাতে